আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা সৌদি প্রবাসী আছেন বা সৌদি প্রবাসী ছাড়াও আপনারা অনেকেই সৌদি আরবের ভিসা নিয়ে অনেক কৌতূহল থাকেন যে সৌদি আরব থেকে একটা ভিসা নিয়ে কিভাবে সেটা প্রসেসিং করবেন, ওই ভিসা কিভাবে বাংলাদেশে পাঠাবেন, ভিসাটা কিভাবে ওকালা করবেন, ওকালা করতে কতদিন সময় লাগে, কত টাকা খরচ হয় বা কিভাবে ওকালা করবেন। আজকের ভিডিও মূল টপিক হচ্ছে আপনি ওকালা সম্পর্কে A to Z সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। আমরা অনেকেই আছি যে ওকালা কি, এটা অনেকের মুখে শুনি বা পূর্ব পরিচিত ওকালা শব্দটি, বা কিভাবে আপনি বিষয়টি ওকালা করবেন, ওকালা করতে কি কতদিন সময় লাগে, কত টাকা লাগে এবং কোথায় গিয়ে আপনার বিষয়টি ওকালা করবেন। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে ওকালা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথমে জেনে নেই ওকালা কি। ওকালা হচ্ছে আপনি সৌদি আরবের যে কোনো মহাসাসা বলেন বা যে কোনো কোম্পানি বলেন অথবা যে কোনো কফিল থেকে একটা ভিসা নিছেন, ওই ভিসাটা সৌদি আরব থেকে নেওয়ার পর বাংলাদেশে যে ট্রাভেল এজেন্সিগুলো আছে বা যে এজেন্সিগুলো আছে যারা ভিসার কাজ করে, ভিসা প্রসেসিংয়ের কাজ করে, তাদের এজেন্সিতে হ্যান্ড ওভার করার নামই হচ্ছে ওকালা। মানে আপনি সৌদি যে কোম্পানি, আমরা ধরে নিই সৌদি একটা কোম্পানি থেকে আপনি একটা ভিসা নিছেন, ওই ভিসাটা বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে প্রসেসিং করবেন, টিকিট কাটবেন, মোফা করাবেন, তারপরে মেডিকেল A to Z এভরিথিং, ভিসা প্রসেসিং যে ট্রাভেল এজেন্সিতে করাবেন, ওই ট্রাভেল এজেন্সিকে আপনার ভিসাটার অথরিটি হ্যান্ড ওভার করাকে ওকালা বলে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার ভিসাটি ওকালা করবেন। ধরেন আপনি কোনো কোম্পানি থেকে একটা ভিসা নিছেন, ভিসা নেওয়ার পর আপনি বাংলাদেশে হোক আপনার পরিচিত অথবা অন্য কারো মাধ্যমে যে কোনো একটা এজেন্সি, ভালো এজেন্সি খুঁজে নেবেন যে আপনি ওই এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটার প্রসেসিং কাজ করবেন। সেই ক্ষেত্রে প্রথমে আপনি মেক শিওর হবেন আপনি যে কোম্পানি থেকে ভিসা নেবেন ওই কোম্পানির LLC, যেটাকে আমরা সিজিল তিজারি বলি, কোম্পানির অবশ্যই সিজিল তিজারি থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনি যে ভিসাটি নিছেন এই ভিসাটি কিভাবে ওকালা করবেন বাংলাদেশের যে কোনো এজেন্সিতে। ওকালা করার জন্য আপনি দুইটা অপশন আপনার হাতে আছে। একটা হচ্ছে আপনি যে কোম্পানি বা কফিল থেকে ভিসা নিছেন তার অপশনের মাধ্যমে এখন বর্তমানে অনলাইনে ওকালা করা যায়। সেখানে হচ্ছে আপনি যে কোনো থার্ড পার্টির মাধ্যমে, সৌদি আরবে অনেক মুক্তব আছে যারা ওকালা করে দেয় ভিসার, সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি চাইলে তাদের মাধ্যমেও আপনার ভিসাটি ওকালা করাইতে পারবেন। ভিসা ওকালা করতে আপনার কত টাকা লাগে আমি সেটা বলে দিচ্ছি আপনাদের। আজকে আমি আপনাদের আমেলাদি ভিসা ওকালা করাইতে আপনার বর্তমানে যদি কোনো মুক্তবের মাধ্যমে করান আপনার 300 থেকে 400 রিয়ালের মতো খরচ হবে। মুক্তব খরচ, আপনি মুক্তবে তাদেরকে 300 বা 400 রিয়াল দিয়ে দিলে তারা আপনার ওই ভিসাটি, বাংলাদেশের যে এজেন্সির কার্ড দিবেন ওই কার্ড তাদের সাথে যোগাযোগ করে আপনার ভিসাটি তাদের এজেন্সিতে হ্যান্ড ওভার করে দিবে বা ওকালা করে দিবে। সেক্ষেত্রে আপনার কফিলের কিছু ডিটেলস লাগবে, সেই ডিটেলসও ওনারা আপনার কফিলের সাথে যোগাযোগ করে সব কিছু ম্যানেজমেন্ট করে নেবে। আপনার এক্ষেত্রে কোনো ঝামেলায় জড়াতে হবে না, কারণ আপনি তাদেরকে মুক্ত খরচ অলরেডি 300 থেকে 400 রিয়ালের মতোই চার্জ করে দিয়ে দিচ্ছেন। ওনারা নিজ দায়িত্বে আপনার ভিসাটি ওকালা করে দিবে। এখন অনেকে বলবেন যে সাওয়াক খাস বা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তাদের ভিসা ওকালা করতে কত টাকা লাগে। তাদের ভিসা ওকালা করতে টাকা একটু বেশি লাগে। প্রফেশনাল যে ওয়ার্কার আছে তাদের ভিসা ওকালা করতে আপনার 300 থেকে 400 রিয়াল খরচ হয়, এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে সাওয়াক খাস আমেন মলজিল, তাদের ভিসা ওকালা করতে 1200 থেকে 1300 রিয়ালের মতো খরচ হয়। এবার আসি ভিসা ওকালা করতে আপনার কতদিন সময় লাগে। অনেকেই আমাদেরকে বলে যে ভাই একটা ভিসা ওকালা করতে টোটাল কতদিন সময় লাগে। সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে চাইলে কেউ আপনার ভিসা ওকালা করে দিতে পারবে, যে মুক্তবের সাথে আপনি যোগাযোগ করবেন, এবং সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টার মধ্যেও চাইলে কেউ আপনার ভিসা ওকালা করে দিতে পারবে, যদি আপনার কফিল বা কোম্পানি যাবতীয় ডিটেলস ঠিক থাকে। সব ডিটেলস যদি ঠিক থাকে তাহলে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনার ভিসাটি ওকালা করে দিতে পারবে, কোনো সমস্যা নাই। এবার লাস্ট আসি, আপনারা ধরেন আপনার ভিসাটি ওকালা করছেন, ওকালা করার পর আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভিসাটি আসলে ওকালা হয়েছে কিনা। ভিসা ওকালা চেক করার জন্য আজকে আমি আপনাদের একটা ভিসার ওকালা চেক করে দেখাবো। আপনারা যখন কোনো মুক্তবের মাধ্যমে আপনার ভিসাটি ওকালা করবেন, ওকালা করার 24 ঘন্টা পর আপনি চাইলে চেক করতে পারেন আপনার ভিসাটা কি আসলে ওকালা হয়েছে কিনা। তো ওকালা চেক করার জন্য আমরা সরাসরি গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ওকালা চেক, বা এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটি আমি আপনাদের শেয়ার করে দিব ডিসক্রিপশনে। সবার উপরে visa.mofa.gov.sa এই যে ওয়েবসাইট আছে আমি ওখানে ক্লিক করব।
ক্লিক করার পর এখানে টোটাল 4টা অপশন আছে। একটা হচ্ছে ভিসা ইস্যু নাম্বার, তার নিচে ভিসা ইস্যু অথরিটি এবং স্পন্সর আইডি এবং নিচে ইমেজ কোড। যাবতীয় ডিটেলস আপনার যে ভিসা কপি আছে ওখানে পেয়ে যাবেন। তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে ভিসা কপির কোথায় গেলে আপনি ডিটেলসগুলো পাবেন। ভিসা ইস্যু নাম্বার এবং স্পন্সর আইডি এটা আমি আপনাদের একটা ভিসাতে দেখাচ্ছি। দেখুন সবার উপরে যে 70 ডিজিট দিয়ে যে শুরু হয়েছে এটা হচ্ছে আপনার স্পন্সর আইডি এবং নিচে 130 দিয়ে যেটা শুরু হয়েছে এটা হচ্ছে আপনার ভিসা ইস্যু নাম্বার। তো আমরা এই দুটো ওখানে বসাই দিচ্ছি, ভিসা ইস্যু নাম্বার এবং স্পন্সর আইডি। সবার উপর মাঝখানে যে ভিসা ইস্যুইং অথরিটি আছে এটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে ভিসা বা এজেন্ট হচ্ছে বাংলাদেশে, সেক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম ঢাকায় হয়, আমরা ঢাকা দিচ্ছি এবং নিচে ইমেজ কোড দিয়ে দিচ্ছি। এভরিথিং ডিটেলসগুলো ফিল আপ করার পর ডান পাশে একটু স্ক্রলিং করবেন। স্ক্রলিং করলে দেখবেন এখানে সার্চ একটা অপশন আছে, সার্চ বাটন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। দেখুন আমি আপনাদের যে ভিসা কপিটি দেখাইছি ওখানে টোটাল 4টা ভিসা ছিল। এখানে ওনার 4টা ভিসা সবগুলোই ওকালা হয়ে গেছে। আমি আপনাদের দেখাই আপনারা কিভাবে বুঝবেন আপনার ভিসাটি ওকালা হয়েছে কিনা। দেখুন নিচে যে সবার উপরে ঢাকা, এখানে পার্সন কাউন্ট 1 এবং নিচে পার্সন কাউন্ট 3, এখানে টোটাল 4টা ভিসা। ডেলিগেটেড এজেন্সি নেম আমি মার্ক করে দিচ্ছি, ডেলিগেটেড এজেন্সি নেম, এখানে এজেন্সির নেম শো হচ্ছে। আপনি যে এজেন্সির কাছে আপনার ভিসাটি ওকালা করাইছেন সেখানে এজেন্সির নাম শো হচ্ছে উপরেরটা এবং নিচেরটা, যে আমি মার্ক করে দিছি। এখানে যদি আপনার ডেলিগেটেড এজেন্সি নেমের জায়গায় যদি খালি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ভিসাটি এখনো ওকালা হয় নাই। ডেলিগেটেড এজেন্সি নেম এটার নিচে এখানে যে নাম শো করতেছে এজেন্সি নেম, আমার যেহেতু ওকালা হয়ে গেছে তাই এখানে নাম শো করতেছে। যদি দেখেন আপনার ভিসা ইস্যু নাম্বার এবং স্পন্সর আইডি দিয়ে সার্চ করার পর এখানে যদি কোনো নাম শো না করে তাহলে বুঝবেন যে আপনার ভিসাটি ওকালা হয় নাই। এবং যদি নাম শো করে যে এজেন্সিতে আপনি ওকালা করাইছেন, দেখবেন যে ওই এজেন্সির নামটা এখানে ঠিক আছে কিনা। এখানে এজেন্সির সম্পূর্ণ নাম দেওয়া আছে। আমি যদি আপনাদের একটু দেখাই, N.L/CS, সবকিছু পড়তেছি না, এটা হচ্ছে এজেন্সি নেম। আপনি যে এজেন্সিতে ভিসা ওকালা করাইছেন যদি এটা ঠিক থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ভিসাটি ওকালা কমপ্লিট হয়ে গেছে। কোনো সমস্যা নাই, যাবতীয় কাজ এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি বাকি ভিসা প্রসেসিং এর কাজগুলো তার সাথে সম্পন্ন করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি যে আপনি কিভাবে ভিসা ওকালা করবেন, ভিসা ওকালা করতে কত টাকা লাগবে, কিভাবে করবেন এবং কিভাবে চেক করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি ভিসা প্রসেসিং করতে কিভাবে মোফা করবেন, মেডিকেল করবেন কিভাবে, বা টিটিসি সার্টিফিকেট ওটা কিভাবে বার করবেন, বা বিএমইটি কার্ড কিভাবে বের করবেন। এভরিথিং সব কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, বাই বাই।